আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই ভিডিওটি হচ্ছে, যদি আপনার একটি ইউটিউব চ্যানেল থাকে, সেখান থেকে আপনি টাকা ইনকাম করেন, যদি এরকম প্রবলেম হয় যে আপনার অ্যাকাউন্টটি হোল্ড করা হয়েছে, তাহলে আপনি কিভাবে সেই প্রবলেমটি সলভ করবেন। অর্থাৎ আমি কিন্তু আমার যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটি 2021 সালে মনিটাইজড হয়েছে। মনিটাইজড হওয়ার পর আমি কিন্তু রীতিমতো পেমেন্টগুলো পাচ্ছিলাম। তবে আমি গত মাসে কিন্তু আমার পেমেন্টটি পেয়েছি। গত মাসে আমার একটা মেসেজ আসছে যে আমাকে আয়ারল্যান্ডের ট্যাক্স ইনফরমেশনগুলি ফিল করতে হবে। আমি কিন্তু আয়ারল্যান্ডের ট্যাক্স ইনফরমেশন গুলি ফিল করেছি। অনেকের আবার অন্য কোনো দেশেরও আসতে পারে, যেমন অনেকের সিঙ্গাপুরে ট্যাক্স ইনফরমেশন চাই, সেটি আপনাকে কিভাবে করবেন সেটি আমার ভিডিওটি দেখে নিতে পারেন। যদি এরকম প্রবলেম হয়, আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেটি আপনি দেখে নিতে পারেন যদি এরকম প্রবলেম হয়। এখন যে প্রবলেমটি হচ্ছে, যদি আপনার অ্যাকাউন্টটি হোল্ড হয়ে যায়, যদি এরকম একটি মেসেজ আসে, আমার এখানে মেসেজ আসছে, ইউর ইউটিউব পেমেন্টস আর অন হোল্ড এজ ইউবি অ্যাকাউন্ট ইস্যুড টু ফিক্স। অর্থাৎ এই যে ইস্যুটি হয়েছে, এটি যদি আমি ফিক্স না করি, আমার যে পেমেন্টটি রয়েছে সেটি কিন্তু গুগল থেকে আমাকে আমার ব্যাংকে ট্রান্সফার করবেন না, আমি সেটি পাবো না। তারপরে আপনি নিচে এখানে দেখবেন, আপনার এখানে রেড আকারে সেই যে মেসেজটি দেখিয়েছে, সাম এডিশনাল ডকুমেন্টস আর রিকোয়ার্ড টু ভেরিফাই ইউর টেক্স ইনফরমেশন। You will use the default application tax rules for your tax residency country until your info is accepted. অর্থাৎ আমি যেই দেশে রয়েছি সেই দেশের যে রেসিডেন্সি আমার ডকুমেন্ট রয়েছে, আমার যে নেম রয়েছে, আমার যে ব্যাংক ডকুমেন্টস রয়েছে, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট করেছি, আমার যে নেম এবং আমার যে গুগল অ্যাকাউন্টটি রয়েছে, সেখানে সমস্ত কিছু আমার সেম ম্যাচ করে কিনা, তাহলে আমাকে পেমেন্টটি দিবে। এমনও হতে পারে যে এই যে ইউটিউবটি রয়েছে, আমি নিজে পরিশ্রম করে যে আর্নিংটি করছি সেটি আমি না পেয়ে অনেকে অনেকে যদি চায় যে অন্য কেউ আমার এই পেমেন্টটি নিতে নিতে চায়, তাহলে কিন্তু গুগল সেটি দেবে না। তো যেহেতু আপনাকে পেমেন্টটি দেবে না প্রবলেমটি সলভ না করা পর্যন্ত, সেই প্রবলেমটি আপনি কিভাবে সলভ করবেন আমি আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে দেখাবো। স্ক্রিনের মাধ্যমে দেখালে আপনারা প্রবলেমটি সহজভাবে বুঝতে পারবেন। তো চলুন সরাসরি আমি স্ক্রিনে চলে যাই। আপনি আপনার মোবাইল বা ডেস্কটপ থেকে আপনার যে অ্যাডসেন্সটি রয়েছে সেটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখবেন যে এখানে যে মেসেজটি রয়েছে, ইউর ইউটিউব পেমেন্টস আর অন হোল্ড এজ ইউবি অ্যাকাউন্ট ইস্যুড টু ফিক্স। তারপর এখানে যে অ্যাকশন বাটনটি রয়েছে, এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে আপনি দেখবেন যে এখানে আপনার আর্নিংটি আসছে, কিন্তু এটি কিন্তু আপনার ব্যাংকে যাবে না, হোল্ড করা রয়েছে। এখানে মেসেজটির বরাবর আপনি এখানে আপডেট টেক্স ইনফো, এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে কিন্তু সেম একই প্রবলেমটি আপনাকে দেখাচ্ছে। এখানে কোন ইনফরমেশনটি দিবেন সেটি কিন্তু এখানে লেখা নেই। আপনি যদি এখানে আপনার পেমেন্টের এখানে আসেন, পেমেন্টের এখানে আসার পর পেমেন্ট ইনফরমেশনে আসেন, এখানে আপনি দেখতে পাবেন, ক্লিক করলে এখানে কিন্তু আপনার সবকিছু এখানে ঠিক রয়েছে। দেখবেন এখানে আপনার যে অ্যাকাউন্টটি রয়েছে, সেখানে অ্যাকাউন্ট নাম্বার সবকিছু কিন্তু এখানে ঠিক আছে। তারপরেও কিন্তু প্রবলেমটি কোথায় সেটি আমি আপনাদেরকে এখন দেখাবো। এখানে কিন্তু আমি যে গত মাসে নভেম্বরের 19 তারিখে আমি আয়ারল্যান্ডের, এই যে দেখতে পাচ্ছেন আয়ারল্যান্ডের যে ট্যাক্স ইনফরমেশনটি করেছি সেটি কিন্তু অ্যাকসেপ্টেড হয়েছে। তারপর এখানে দেখবেন, এখানে যে আমার যে এডসেন্সটি আমি কত সালে করেছি, 2021 সালে, সেটি হচ্ছে জানুয়ারি 21 সালে যে করেছি সেটি কিন্তু এপ্রুভ। তারপরেও কেন আমার এই পেমেন্টটি হোল্ড রয়েছে, সেটি কিন্তু আপনাকে ফিক্স করতে হবে। আমাকে অবশ্যই ফিক্স করতে হবে। ফিক্স যদি না করি তাহলে কিন্তু আমার পেমেন্টটি আসবে না। তার জন্য আপনি ড্রাগ করে একেবারে উপরে আসবেন। উপরের মেসেজটির পরে আপনি দেখবেন যে ম্যানেজ ট্যাক্স ইনফরমেশন, এখানে এসে এই যে লার্ন মোর অ্যাবাউট ট্যাক্স ইনফরমেশন, আপনি এই যে ব্লু লেখাটি রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। অথবা আপনি যদি এই পেজটি খুঁজে না পান, আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করলে সরাসরি এখানে এসে আপনার প্রবলেমটি আপনি ফিক্স করতে পারবেন। এখানে যদি আপনি নিচের দিকে আসেন, আমি যে লিঙ্কটি আপনাদেরকে দেবো ভিডিও ডেসক্রিপশনে, সেখানে যদি ক্লিক করেন, সেখানে সরাসরি আপনি এই পেজটিতে চলে আসবেন, ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। এখানে এসে আপনি ড্রাগ করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে দেখবেন যে আপনার নেম, আপনার ইমেল সবকিছু এখানে রয়েছে। অর্থাৎ আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটি করেছেন, আপনার যে রেসিডেন্সি রয়েছে, অর্থাৎ আপনার এনআইডি বা আপনার যে রেসিডেন্সি পারমিটটি রয়েছে, সেই নেমটি আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং এখানে যে নেমটি আপনি দিবেন সেটি সঠিক সেম একই হতে হবে, তাহলে আপনার এটি সঠিকভাবে এপ্রুভ হবে। এখানে আপনার নেমের জায়গায় আপনি নেম দিবেন এবং শিওর নেমের জায়গায় এখানে দিবেন। এখানে ইমেলটি আপনার চলে আসবে, যে ইমেলটি দিয়ে আপনি ইউটিউবটি করেছেন সেটি চলে আসবে। একটি সেকেন্ডারি ইমেল এখানে আপনি দেবেন। দেওয়ার পর তারপর এখানে হচ্ছে প্লিজ সিলেক্ট দ্য ইম্প্যাক্টেড গুগল সার্ভিস, অর্থাৎ কোন সার্ভিসটি আপনার প্রবলেম হয়েছে সেটি এখান থেকে আপনি সিলেক্ট করবেন। এখানে
আপনি দেখবেন যে কোনটি গুগল অ্যাডসেন্স, অর্থাৎ আমার যে প্রবলেমটি রয়েছে গুগল অ্যাডসেন্স এর প্রবলেমটি, সেখান থেকে আমি গুগল অ্যাডসেন্স সিলেক্ট করে দেবো। আপনি এখানে গুগল অ্যাডসেন্সটি সিলেক্ট করে দিবেন। তারপর নিচে এসে এখানে পেমেন্টস প্রোফাইল আইডি, অর্থাৎ পেমেন্ট প্রোফাইল আইডিটি আপনি কোথায় পাবেন সেটি এখানে এই যে গুগল এই যে ব্লু লেখাটি রয়েছে এখানে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সেই পেজে নিয়ে যাবে। এইখানে উপরে আপনি দেখতে পাবেন যে আপনার যে পেমেন্টস প্রোফাইল আইডি, এই সংখ্যাটি আপনি কপি করে এখান থেকে নিয়ে যাবেন। তো আমি এখানে একে একে সবগুলো ইনফরমেশন দিয়ে আমি আপনাদেরকে দেখাবো। তো আমি এখানে প্রত্যেকটা ইনফরমেশন দিয়ে পরবর্তী স্টেপটি আপনাদেরকে দেখাবো। যেহেতু ইনফরমেশন গুলি একটু সিকিউর, সেজন্য আমি আপনাদেরকে হাইড করে সেই ইনফরমেশন গুলি দিব। আমি যেভাবে বলেছি সেম একইভাবে আপনারা এখানে দিবেন। উপরের ইনফরমেশন গুলি দেওয়ার পর আপনি ড্রাগ করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন আপলোড অ্যান ইমেজ অফ ইউর গভর্নমেন্ট ইস্যুড আইডি, অর্থাৎ গভর্নমেন্টের যে ইস্যুড আইডি রয়েছে আপনার যদি এনআইডি থাকে এনআইডি এখানে দিবেন। আমি যেহেতু কুয়েতে রয়েছি কুয়েতের রেসিডেন্সিটি এখানে আপলোড করব। তারপর এখানে ডাজ ইউর আইডি শো ইউর হোম অ্যাড্রেস অন দিস ফ্রন্ট, অর্থাৎ আপনার যে ফ্রন্ট পেজটি রয়েছে সেখানে আপনার যে অ্যাড্রেসটি রয়েছে, ঠিকানাটি রয়েছে, হোম অ্যাড্রেস সেটি শো করে কিনা। যদি শো করে তাহলে এখানে ইয়েস দিবেন, আর যদি না থাকে তাহলে দিবেন। আমার এখানে কিন্তু হোম পেজে আমার অ্যাড্রেসটি নেই, আমার ব্যাকে অ্যাড্রেসটি রয়েছে। নো দিলে আপনার এখানে শো করবে। তারপর এখানে দেখতে পাবেন ডাজ ইউর আইডি শো ইউর হোম অ্যাড্রেস ইন অন রিভার্স সাইড and include an ID number required on both sides as show in this image. যে পেছনের সাইডটি রয়েছে সেখানে আপনার যে আইডি নাম্বারটি রয়েছে সেটি শো করে কিনা এবং আপনার হোম অ্যাড্রেসটি শো করে কিনা সেটি আপনি যদি কনফার্ম হন, যদি থাকে তাহলে আপনি এখানে ইএসি দিয়ে দিবেন। আমার যে আইডিটি রয়েছে সেখানে কিন্তু আমার পেছনে আমার যে আইডি নাম্বারটি রয়েছে সেখানে শো করবে এবং হোম অ্যাড্রেসটি শো করবে। তো সেজন্য আমি এখানে আপলোড অ্যান ইমেজ অফ দ্য ব্যাক অফ ইউর আইডি, এখান থেকে চুজ যে ফাইলে ক্লিক করে আপনার যে আইডিটি রয়েছে আপনি কম্পিউটারে যেখানে রেখেছেন বা আপনার মোবাইলে যেখানে রয়েছে সেখান থেকে এটি আপনি আপলোড করে দিবেন। এখানে আপনার কম্পিউটার থেকে প্রথম যে আপনার ফার্স্ট পেজটি রয়েছে আপনার আইডিটি সেটি আপলোড করার পর আবার এখানে চুজ ফাইল রয়েছে, সেটি হচ্ছে আপনার ব্যাক সাইডটি আপনি এখানে দিবেন। এখানে ক্লিক করে আপনার কম্পিউটার থেকে ব্যাক সাইডটি এখান থেকে আপলোড করে দিবেন। আপলোড করার পর আরো কিছু ডকুমেন্ট যদি আপনি চান সেটি কিন্তু আপনি এখান থেকে আপলোড করতে পারেন, যেমন আপনার ড্রাইভিং লাইসেন্স, আপনি চাইলে আপনার ব্যাংকের একটি স্টেটমেন্টও এখানে আপলোড করে দিতে পারেন। সেটি আপলোড করলে সেটি আরো স্ট্রং হবে আপনার যে ইনফরমেশনটি। যাই হোক, আমি শুধু আমার সিভিল আইডি যেটি রয়েছে সেটি আপলোড করেছি। এখন আমি এখানে সাবমিটে ক্লিক করে দেব। আমি এখানে সাবমিটে ক্লিক করার পর এখানে একটি এরর মেসেজ আসছে, দেখতে পাচ্ছেন, ইউ কুড নট সাবমিট ইউর ইনফো ইয়েট, প্লিজ ফিক্স দ্য ফিল্ড এবভ, অর্থাৎ তার উপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে এখানে আপলোড ইউর গভর্নমেন্ট ইস্যুড আইডি, অর্থাৎ গভর্নমেন্টের যে আইডিটি রয়েছে সেটি আমাকে এখানে আপলোড করতে হবে। আমি সেটি কিন্তু আপলোড করে নাই বলে এটি বাদ রয়েছে। এরকম যদি আপনার বাদ পড়ে তাহলে সেটি কিন্তু নেবে না। আমি এখানে আমার গভর্নমেন্ট আইডিটি এখান থেকে আপলোড করে দেব। আমি আইডিটি এখান থেকে আপলোড করে দিলাম। এখন পুনরায় আবার আপনি এখানে সাবমিটে ক্লিক করে দিবেন। আপলোড করার পর আপনি এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন, ইউর ইমেল হ্যাজ বিন সেন্ট, থ্যাংক ইউ ফর কন্ট্যাক্টিং আস। অর্থাৎ এখানে আপনার ইমেলটি কিন্তু সেটি গুগলের যে এডসেন্স কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছে পৌঁছেছে। এখন আপনাকে অপেক্ষা করতে হবে কিছুদিন, হয়তো আজকে বা কালকে আপনার মেইলে মেসেজ আসবে সেটি অ্যাকসেপ্ট হয়েছে। ওরা এখানে যে গুগলে যারা এডসেন্সে কাজ করেন ওরা এখানে এটি রিভিউ করবে যে আপনার যে আইডিটি, আপনার যে এডসেন্স অ্যাকাউন্ট রয়েছে সেটি সঠিক কিনা। যদি সঠিক থাকে তাহলে আপনাকে ইমেলের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবে সেটি অ্যাকসেপ্ট হয়েছে, আপনি রীতিমতো পেমেন্টটি পেয়ে যাবেন। এবং আপনি যদি আপনার ইমেলটি ওপেন করেন, ইমেলে কিন্তু আপনার এখানে একটি মেসেজ চলে আসবে, আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানে এই ইমেলটি যদি ওপেন করেন এখানে আপনার এটি সাবমিট হয়েছে, বাস এতটুকুই। এটি কিন্তু অ্যাকসেপ্ট হয়েছে, সেটি কিন্তু এখনো কনফার্ম হয় নাই। আপনি যদি আপনার গুগল অ্যাকাউন্টটিতে আবার পুনরায় প্রবেশ করেন, এটি যদি আপনি রিফ্রেশ করেন, রিফ্রেশ করলে আপনার কিন্তু এই সেম প্রবলেমটি রয়ে গেছে, অর্থাৎ এখনো আপনার এটি অ্যাকসেপ্ট হয় নাই, কিন্তু সেখানে পৌঁছেছে। হয়তো কিছুদিনের মধ্যে, হয়তো আগামী দিন হয়তো বা আপনার মেইল আসতে পারে যে সেটি অ্যাকসেপ্ট হয়েছে। ধন্যবাদ আপনাদের সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি আর আপনার এরকম একটি কোনো প্রবলেম হয় সেই প্রবলেমটি কিভাবে সলভ করবেন সেজন্যই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করা। আর যদি ভিডিওটি থেকে আপনি উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সম্ভব হলে ভিডিওটিকে একবার হলে শেয়ার করবেন আপনার ফেসবুকের টাইমলাইনে, কারণ অনেকেই হয়তো এরকম প্রবলেমে আছেন যারা এই প্রবলেমটি সলভ করতে পারছেন না। যদি আপনি একটি শেয়ার করে দেন তাহলে প্রত্যেকেই হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে ভিডিওটি থেকে উপকৃত হতে পারে।